করতে হবে। সর্বশেষ যারা ফেসিস্ট, যারা এত বছর শাসন করেছে, সেই দল এবং ফেসিস্টেরা এদের বিচার কার্য ততদিন সম্পন্ন না হবে এরা আর রাস্তায় নামতে পারবে না। এনে বুঝতে পারতে একজন আর কোথায় আর আরো তো ব্যান করবি 7 দিনও রায় নেওয়া করে। 1 তারিখ ব্যান করবি 4:30টায়, 5 তারিখ 4:30টায় শেখ হাসিনা তো দাঁড় করবে। বহুত জন হয় হয়তো জামাত ইসলামী তো রুহানিয়ত নাই, কেরামত নাই, ইতারা হতে রাজনীতি করো। ও সুবহানাল্লাহ। আর আর কেরামত একটা বর্ণনা করলে বান্দারি হলো কেরামত কি বলে হাড়ির মধ্যে বাঁধে যাও। আর আর একটা কেরামত মাত্র 7 দিন, 5 দিনের মাথা। আল্লামা হযরত সাইদি সাহেব তাফসীর মাহফিলে বলছিল না, এমন একদিন সময় আসবে পালাবার জন্যে ইন্দুরের গর্ত লুকাতে পারবে না। বাংলাদেশে ইন্দুরের গর্ত পাইছে? ইন্দুরের গর্ত পাই না। এই শেখ হাসিনা না বলছে আমি শেখের বেটি পালাইতে জানি না। তাহলে এখন আমি প্রশ্ন করি, আপনি যে পালালেন এখন আপনি কার বেটি? এখন আপনি কার বেটি? তাহলে স্বাভাবিক আমাকে বলতে হবে হিন্দুস্তানের, উনি শেখের বেটি নয়, উনি হিন্দুস্তানের নরেন্দ্র মোদীর বেটি। সম্মানিত, আজকে আমাদের অনেক সমস্যা। এই যে শিক্ষা ব্যবস্থার মধ্যে যেইভাবে করে নাস্তিকতা, পৌত্তলিকতা, মোর্শেকি, কৌফেরি, প্রাইমারি স্কুলে যা করেছে এগুলো সব উৎখাত করে দিয়ে আইডিওলজিক্যাল এডুকেশন। শহীদ আব্দুল মালেক 1969 সালে ঢাকার টিএসসি হলে যেই বক্তৃতা দিয়েছিলেন, ইসলামিক এডুকেশন, আইডিওলজিক্যাল এডুকেশন, এই যে বক্তৃতা দিয়েছিলেন, বলেছিলেন সেকুলার এডুকেশনের মাধ্যমে কোনো অবস্থায় জাতিকে সামনের দিকে অগ্রসর করা সম্ভব নয়। জাতিকে যদি ঐক্যবদ্ধ হতে হয় তাহলে ইসলামিক এডুকেশন এবং আইডিওলজিক্যাল এডুকেশনের মাধ্যমে আমাদের দেশের প্রজন্মকে যদি আমরা গড়ে তুলি তাহলে দেশ এবং জাতি রক্ষা পাবে। শহীদ আব্দুল মালেক 1969 সালে 12 আগস্ট, উনি 14 আগস্টে শাহাদাত বরণ করেছেন। আপনারা শহীদ আব্দুল মালেকের নাম শুনছে? অবশ্যই। আপনারা হযরত উলামায়ে কেরাম, আপনারা যারা পূর্বেন আছে তারা সবাই জানেন। আমি আর বক্তৃতা দেব না, আমার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে, সেখানে যাব। আমি আপনাদের সবার কাছে অনুরোধ করব আমাদের জামাত ইসলামীকে একটু জানার জন্য চেষ্টা করি। আমরা আসলে কোনো রাজনৈতিক দল নই, এবং আমরা যারা জামাত করি তারা দুনিয়ার উদ্দেশ্যে জামাত করি না, নিজের স্বার্থ সিদ্ধির জন্য আমরা জামাত করি না। আমরা জামাত করি আল্লাহ তাআলা যেহেতু একামতে দিন কায়েম করাকে ফরজ করেছেন, এই ফরজিয়াত আদায় করার জন্যে, এবং এই ফরজিয়াত আদায় করে আল্লাহর রেজামন্দি হাসিল করার জন্যই আমরা জামাত ইসলামী। আমরা জামাত ইসলামীর মেয়ারে হক স্পষ্ট, সত্যের মাপকাঠি আল্লাহ এবং আল্লাহ রাসূল, কোরআন এবং হাদিস। হ্যাঁ, অনেকেই বলেন যে আপনারা হযরত বিতর্কিত প্রশ্ন, আমি ওইদিকে যাব না। সাহাবায়ে কেরাম, অবশ্যই সাহাবায়ে কেরাম আমাদের ইসলামের আকাশের স্টার, তারাও আমাদেরকে দিক নির্দেশ করতে। আমাদের জামাত ইসলামীর প্রত্যেকটা আপনারা যারা এখানে আছেন তাদের কাছে আহ্বান করব, আজকে আমি যে জামাত ঘোষণা দিয়েছেন, আলিয়ার আলেম মানে আমাদের চিটংয়ের ভাষায় সুন্নি আলেম, আর আমাদের জনসাধারণের ভাষায়, আমাদের শুদ্ধ ভাষায় হলো কওমি আকীদার আলেম, আর আমাদের চিটংয়ের ভাষায় হলো ওয়াবি আলেম, অর্থাৎ সুন্নি আলেম আর ওয়াবি আলেম। আর আমাদের ভাষায় হলো আলিয়া আলেম, কওমি আকীদার আরবি আলেম। এই দুই উলামায়ে হযরতের মধ্যে যে দেওয়ালটা আছে, আমাদের আমিরি জামাতে স্পষ্ট ঘোষণা করেছেন, আমরা জামাত এবং ছাত্র শিবির এই দেওয়ালকে ভেঙে দেব। আলিয়া এবং কওমি আলেমদেরকে ঐক্যবদ্ধ করে গোলাম আজমের স্বপ্ন ইত্তেহাদুল উম্মাহ গঠন করে বাংলাদেশে 80-র দশকে যে ইসলামী আন্দোলনের জোয়ার সৃষ্টি করেছিল, আগামীতেও সেই জোয়ার বাংলাদেশে আমরা সৃষ্টি করব। এই জন্যে আজকে আপনারা মাদ্রাসার ব্যাপারেও চিন্তা করে দেখেন, এইখানে যেই সিলেবাসগুলো দেওয়া হয়েছে